নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার বিকেল ওই 6টার মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি একটা জাপানিজ রেস্টুরেন্টে। শুধু আমরাই নয়, আমাদের আরও অনেক ফ্রেন্ডসরাও রয়েছে। খুব একটা বেশি দূরে না, কোরিয়া ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাসটা রয়েছে তার একেবারেই সামনে। আমাদের রুম থেকে ধরুন মিনিট 15-র মতো হেঁটে সময় লাগবে যেতে। আর এই রাস্তাটার দুদিকে দেখুন, শুধুই ক্যাফে আর রেস্টুরেন্টে ভর্তি। মানে কোনো ইউনিভার্সিটির সামনের রাস্তা হলে যেমনটা হয় আর কি। এই যে চলে এলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম হলো থোরো। এখানে শুধুমাত্র আপনি মাছ পাবেন, মানে কোরিয়ার কিছু স্পেশাল মাছ হয় রোস্ট করা, না হয় হিসেবেই আপনি মেনুতে পাবেন। চলুন এবার ভেতরে যাই। আধ ঘন্টা থেকে 45 মিনিট করতে হবে। এখানে শনিবার রবিবারের থেকেও শুক্রবারে এই বিকেল থেকে রাত পর্যন্ত দেখি রেস্টুরেন্টগুলোতে ভীষণ ভিড় হয়। এই যেমন আমাদেরকেই দেখুন, প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর সিট পেলাম অবশেষে। আর এই যে আমাদের খাওয়ারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম রোস্টেড স্যামন আর ম্যাকরেল ফিশ। কারণ ফিশ মানে ওই কাঁচা মাছ আমরা একদমই খেতে পারবো না। ওটা কোরিয়ানদের জন্যই ঠিক আছে, ওরা বিভিন্ন সস ভিনিগার দিয়ে ওই ফিশটা খেয়ে নিতে পারে। এখানে প্রথমে আমাদের রাইস আর সাথে স্যুপ দিয়ে গেল, আর টেবিলে আগে থেকেই অলরেডি কিমচি সস এগুলো রাখা রয়েছে। এরপর চলে এলো স্যামন আর ম্যাকরেল ফিশ। এই স্যামন ফিশ দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আর ম্যাকরেল ফিশ তো বাড়িতে অনেকবারই আমরা রান্না করে খেয়েছি। দুটো মাছের টেস্ট সম্পূর্ণ আলাদা, তবে খেতে খুবই ভালো। আর এই ভিডিওটা হলো শনিবার সন্ধ্যের। দুজনে এসেছি ডংডেমুন ডিজাইন প্লাজাতে। এখানে এই পুরো সপ্তাহ জুড়েই চলছে লাইটিং শো, যেটা শিওর লাইট ডিডিপি নামে ভীষণ ফেমাস এই কোরিয়াতে। রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত এই শোটা হয়, তাই ভাবলাম আজ একবার এখান থেকে ঘুরে যাই। আর রাস্তায় যেতে যেতে আমার সেই ফেভারিট এগ ব্রেডটা দেখতে পেলাম। একটা চিজ ব্রেড আর একটা এগ ব্রেড, এই দু রকমের কিনলাম আর কি। দাঁড়ান আগে ওটা খেয়ে নিই, তারপর লাইটিং শোটা আপনাদের দেখাচ্ছি। আর এই হলো সেই ডংডেমুন ডিজাইন প্লাজা, যেটা 2014 সালে ওপেন করা হয়। এই প্লাজার ডিজাইনটাও দেখুন কেমন ইউনিক। এখানে বিভিন্ন রকমের কালচারাল ইভেন্টস হয় জানেন তো, যেমন ধরুন এক্সিবিশন, ফ্যাশন শো, প্রোডাক্ট লঞ্চিং শো বা কোনো কনফারেন্স, সেই সব। চলুন এবার নিচে যাই লাইটিং শোটা দেখার জন্য। ডিডিপির এই শিওর লাইটের এবছরের থিম হলো এভারফ্লো মুভিং ফিল্ডস। মানে এমন একটা ফিল্ড যেখানে অডিয়েন্স, আর্ট, টেকনোলজি এবং এই শহর একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, বা বলতে পারেন একে অপরের ওপর নির্ভরশীল। চলুন এবার লাইটিং শোটা দেখি। ওয়াও, এটা খুব ভালো লাগছে আমার।
কেমন লাগলো আপনাদের এই লাইটিং শো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও পুরো ভিডিওটা আমি এখানে দিতে পারিনি, কারণ ব্লগটা তাহলে অনেকটাই লং হয়ে যেত আর কি। তো চলুন এবার আমরা রুমে ফিরে যাই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরিয়া রিলেটেড এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।